আজকেও সহেলি প্রতিদিনের মতো অফিস থেকে ফিরছে। বাসে বসার জায়গা পেয়ে বসে পড়ল, মোবাইল নেটটা অন করল। সত্যি আজকাল যা খাটুনি যাচ্ছে অফিসে। লকডাউন বলে অনেক কাজ জমে গেছিল কয়েক মাসে। এই মহামারীর মধ্যেও ওর অনেক ব্যাচমেট নিয়মিত অফিস করেছে। ওর ঘনিষ্ঠ বন্ধু তানিয়া রোজ অফিস গেছে ব্যাংকের ম্যানেজার বলে। কলেজে পড়তে ওদের একটি ছোটোখাটো মেয়েদের গ্রুপ ছিল এবং ওদের সেই বন্ধুত্ব আজও অটুট। সহেলি, তানিয়া, নৈরিতা, মধুরিমা, তনুশ্রী, ওরা 5 জন সারাক্ষণ কলেজ মাতিয়ে রাখত। আজ সবাই যে যার নিজের কাজে ব্যস্ত হলেও মাঝে মাঝে দেখা যায় সময় করে যোগাযোগ রাখে ফোনে মেসেজ করে। আজ যখন ফ্রেন্ডশিপ ডেতে তনুশ্রী ফেসবুকে ওদের একসাথে ছবি দিয়ে মিস ইউ গার্লস লিখেছে, পোস্টটা দেখেই মন ভালো হয়ে গেল সহেলির। বসের ঝাড়টাও ভুলে গেল। ও কমেন্ট করল মিস ইউ টু। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল সহেলি। নৈরিতার ফোন। ফোনটা ধরতেই ওপাশ থেকে নৈরিতা, মধুরিমা আর তনুশ্রী গলা শোনা গেল। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। সহেলি হাসল। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। কেমন আছিস সব? তনুশ্রী বলে ওঠে, আর বলিস না, কাজ করে করে পাগলা হয়ে গেলাম। সহেলি হঠাৎ শোনে একটা খিলখিলিয়ে হাসির শব্দ। সত্যি ভাই, লকডাউনটা হয়ে কত কাজ যে এসে ঘাড়ে পড়ল, এতটুকু নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি না। মধুরিমা বলে, করোনার বাজারে আর কি করবি বল, এইভাবেই চলতে হবে। নৈরিতা বলে, কেউ কি সত্যি ভেবেছিলাম যে এমন অবস্থা হবে বল? সহেলি বলে, যাক বাদ দে, বল কেমন কাটাচ্ছিস আজকে? ভাই আর কি করব, সবে অফিস থেকে ফিরলাম আমি। তনুশ্রী বলে, আরে আজ দেখা করা গেলে ভালো হতো, কিন্তু উপায় নেই। নৈরিতা বলে ওঠে, ঠিক বলেছিস, কিন্তু তানিয়াটা কোথায় গেল? মধুরিমা বলে, আরে ওকে ফোন করে যাচ্ছি, কিন্তু ফোনই তুলছে না। ও যা ব্যস্ততা দেখায়, যেন গোটা ব্যাংকটাই ওর ঘাড়ে। নৈরিতা বলে, আবার খিলখিল করে মেয়েলি গলায় কেউ হেসে ওঠে। এবার হাসিটা যেন থামতেই চাইছে না। সহেলি বলে, ও মনে হয় কাজে ব্যস্ত আছে, ছাড় পরে ফোন করে নেব। আজকাল ওর এমন দর বেড়েছে। দাঁড়া না, সব উসুল করে নেবো একদিন দেখা করে ওর থেকে সবাই। বেটা ম্যানেজার হওয়ার পর খাওয়ালো না অবধি। আবার খিলখিলিয়ে হাসির আওয়াজ মেয়েলি গলায়। এবার যেন হাসির মাত্রাটা একটু বেশি। সহেলি খেয়াল করে ওদের ফোন কলে কারোর যেন নিঃশ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে। এমনকি ওদের কথায় হাসছেও খুব মেয়েলি গলায়। এবার সহেলি একটু বিরক্ত হয়। এই তোরা কে এত হাসছিস বলতো? আর এত হাসলে দেখ সব দাঁত ভেঙে দিয়ে আসবো আমি। কথায় কথায় এত হাসিস না তোরা, পাগলের মতো। এবার হাসির আওয়াজ দ্বিগুণ বৃদ্ধি পায়। নৈরিতা, মধুরিমা ও তনুশ্রী বা অবাক হয়। নৈরিতাই বলে, কই আমরা তো কেউ হাসছি না। তুই সারাদিন কল সেন্টারে কাজ করিস তো, ভুল শুনছিস। এবার হাসির আওয়াজ 3 গুণ বেড়ে যায়। সহেলি রেগে যায়।
একদম ফালতু বকবি না। তোরা হাসছিস না তো কি আমার কান বাজছে নাকি? এতটা ভুল শুনি না আমি। এবার ওরা সবাই বলে ওরা মিথ্যে বলছে না। যাই হোক, তখনকার মতো ব্যাপারটা এখানে ইতি হয়ে যায়। সহেলি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেতে বসে। মা চিকেন কারি দারুণ রেঁধেছিল। রাতে শুতে যাওয়ার সময় ঘটনার কথা মনে পড়ে মনটা কেমন খচখচ করে সহেলি। বন্ধুরা কেউ মজা করেছে ভেবে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে যায় সহেলি। দেখে বিছানার পাশে যেন একটা ছায়া মূর্তি ওর দিকেই তাকিয়ে আছে। কেউ কে 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 ওখানে বলে ভালো করে তাকাতেই দেখে তানিয়া এক দৃষ্টে ওর দিকে চেয়ে ভয় পায়। সহেলির অন্ধকার ঘরে তানিয়া এলো কি করে? কিছু বোঝার আগেই ছায়ামূর্তিটা মিলিয়ে যায়। ভয় চিৎকার করে সহেলি অজ্ঞান হয়ে যায়। কে ওখানে? সকালে জ্ঞান হয় ওর মায়ের ডাকে। মা মুখে জলের ছিটে দিচ্ছেন। সহেলি ধরপড় করে উঠে বসে। কি হয়েছিল তোর? সহেলির মা বলেন। কিছু বলার আগেই তনুশ্রীর ফোন হাউমাউ করে কাঁদছে ও। জানিস, কাল সন্ধ্যে 6টায় তানিয়া মারা গেছে। করোনা পজিটিভ ছিল, 3 দিন আইসোলেশনেও ছিল। কাল নিঃশ্বাস নিতে পারছিল না, বারবার নাকি আমাদের নাম করছিল বেচারি। সমাপ্ত।